অনেকেই মনে করে যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান নয়। সত্যি বলতে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান। যদি ভালো করে দেখেন, ইসলাম মহিলাদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের 1300 বছর আগে। ইসলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এই অধিকার দিয়েছে, তারা অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক বা সম্পদ দান করতে পারবে। পশ্চিমা বিশ্ব মহিলাদের সম্পদের মালিকানা নেয়া বা দান করার অনুমতি দিয়েছে, সেটা হচ্ছে 1870-এর দশকে। সেটা ছিল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের মালিক হতে বা সেটা দান করতে পারবেন। পরে এই আইনটা সংশোধন করা হয়েছে। আর ইসলাম ধর্মে আমরা এই শব্দটা মানি না যে হাউস ওয়াইফ, ইংরেজি ভাষায় এটা ব্যবহার করা হয়, কারণ আমরা মনে করি না যে সেই মহিলার বিয়ে হয়েছে ঘরের সাথে, যে তাদের বলবো হাউস ওয়াইফ। আমরা এসব ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে হোম মেকার, যে ব্যক্তি ঘরটা তৈরি করেন, যে ঘরকে গঠন করে। কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, আর কিছু কিছু ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে আছে। যেমন ধরেন, যদি একজন চোর, একজন ডাকাত আমার ঘরে ঢোকে, তখন আমি বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, এটা বললে আমার স্ত্রী বা মেয়েকে লড়াই করতে পাঠিয়ে দেব না। যেহেতু আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন, তাই লড়াই করার দায়িত্ব আমার। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 34 যে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন, মহিলাদের নিরাপত্তা দায়িত্ব তার। তাহলে শক্তিতে পুরুষ কিছুটা এগিয়ে আছে। যখন সন্তানদের সাহচর্য আর ভালোবাসার কথা আসবে বাবা মার প্রতি, মহিলারা এখানে পুরুষদের চেয়ে 3 গুণ বেশি সাহচর্য পাওয়ার দাবি রাখে। মা 3 গুণ বেশি ভালোবাসা আর সাহচর্য পাবে বাবার চেয়ে। তাহলে এখানে মহিলারা কিছুটা এগিয়ে আছে। তাই কথাটা হচ্ছে ইসলামে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে, আর কিছু ক্ষেত্রে পুরুষরা এগিয়ে আছে। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে। সহিহ বুখারী হলো সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ। সহিহ বুখারীতে উল্লেখ আছে, খণ্ড নম্বর 8, আদব কায়দা অধ্যায় 2, হাদিস নম্বর 2। একবার এক লোক নবীকে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা কার প্রাপ্য? নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলো যে তারপর কে? তখন নবী বললেন যে তোমার বাবা। তার মানে সাহচর্য আর ভালোবাসার থেকে 75% পাচ্ছেন মা, আর বাকি 25% পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও, আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।